নমস্কার, কেমন আছেন সবাই? কুকিং লাভার সৌমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এগ পোলাও তৈরির রেসিপি। এর জন্যই প্রথমে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। নিয়েছি 4টে পেঁয়াজ, তার সাথে রসুন এবং 6টা সেদ্ধ ডিম। কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে তাতে কেটে রাখা পেঁয়াজের অর্ধেকটা অংশ বেরেস্তার জন্য নিয়ে নেব। এবার তার সাথে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভেজেই যাব। এবার পেঁয়াজটা দেখি লাল লাল হয়ে গেলে পেঁয়াজটাকে একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা সেদ্ধ ডিমগুলোকে ওই তেলেই আবার ভেজে নেব। এবার গ্রেভি তৈরির জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা রসুন আর পেঁয়াজ বাটা। তারপরে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা জিরে, লঙ্কা, আদা। এটা ভেজে যাব যতক্ষণ না তেল ছাড়বে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে তাতে হলুদ, নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেব। 1 কাপ পরিমাণ দই দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ অবধি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আগে ভেজে রাখা আলু আর ডিম। এবার ভালো করে ডিম আলু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো জলের পরিবর্তে 1 কাপ দুধ। দুধ দিয়ে এটাকে কষিয়ে নেব। এরপর 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার একে একে ডিম আর আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে তুলে রাখা 4 কাপ গোবিন্দভোগ চাল। ওটাকে ভালো মতো মিশিয়ে নাড়িয়ে চেড়ে নিলাম। এবার 4 কাপ চালের জন্য 8 কাপ জল মেপে দিয়ে দিলাম। তারপরে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে তাতে দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি আর 1 কাপ পরিমাণ মতো দুধ। এবার দিয়ে দেবো তুলে রাখা আলু, ডিম। দেওয়ার পরে নেড়ে চেড়ে তার উপর দিয়ে ছড়িয়ে দেবো বেরেস্তা। লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ পোলাও।